بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রমজানের শেষে মানুষের রোজা সিয়াম শেষ হলে আল্লাহ পাক তার পক্ষ থেকে রোজার পবিত্রতার জন্য আর অভাবীদের অভাব দূর করার জন্য ঈদগুলিতে বিশেষ একটি বিষয় ফরজ করেছেন, আর তা হচ্ছে জাকাতুল ফিতর বা সাদাকাতুল ফিতর, বা যাকে আমরা আমাদের সাধারণ ভাষায় বলি ফিতরা। ফিতরা আল্লাহ পাক রব্বুল আলামিন এর পক্ষ থেকে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, যার কথা স্পষ্ট অনেকগুলি হাদিসে রয়েছে। আর কোরআনে কারীমের এই মর্মে দুটি আয়াত রয়েছে সূরা আলার, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। সফল কাম হইল ওই সব লোকেরা যারা যাকাতুল ফিতর প্রদান করে, যারা ফিতরা আদায় করে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এবং তাদের রবের নামের জিকির আজকার করে, মানে আল্লাহ পাকের স্মরণ করে, আল্লাহ পাকের জিকির করে। তার মানে ঈদের চাঁদ উঠলে তাকবীর পাঠ করে, তাকবীরগুলি হচ্ছে জিকির আল্লাহ পাক রব্বুল আলামিনের। ফাসাল্লা, অতঃপর তারা সালাত আদায় করে, মানে ঈদুল ফিতরের নামাজ তারা আদায় করে। তিনটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুটো ছোট ছোট আয়াতে উল্লেখ করেছেন। একটি হচ্ছে যাকাতুল ফিতরের কথা, এই আয়াতের তাফসীরে বলা হয়েছে যে তাজাক্কা মানে ফিতরাকে বলা হয়েছে, যাকাতুল ফিতরকে বোঝানো হয়েছে। আর তাজাক্কা মানে আত্মার পরিশুদ্ধি, নিজের আত্মাকে পাক করা, ইবাদত বন্দেগীকে সুন্দর করা, রোজার অবস্থায় যদি কোনো রকমের ত্রুটি ঘাটতি হয়ে থাকে রোজায়,
তাহলে সেগুলির ঘাটতি পূরণ হবে। আর মানুষের আত্মার পরিশুদ্ধি হয়, মন পাক পবিত্র হয় কৃপণতা থেকে, সংকীর্ণতা থেকে দান খায়রাত করলে। তাহলে জাকাতুল ফিতর বা ফিতরা দেওয়ার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হয়। এই জন্য আল্লাহ পাক তাজাক্কা বলেছেন। আর তাজাক্কা মানে জাকাতুল ফিতর প্রদান করাও হইতে পারে। আর এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির, আজকার, তাকবীর পাঠ করাও সুন্নাত। আল্লাহ পাক এই বিষয়টিকে এভাবে উল্লেখ করেছেন, ওয়াজাকা রাসমা রব্বিহি, আর তার রবের নাম তারা স্মরণ করলো, রবের নামের জিকির আজকার করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে সাহাবায়ে কেরামরা আল্লাহ পাকের জিকির আজকার করেছেন ঈদের চাঁদ উঠলে। ফাসাল্লাহ, অতঃপর সালাত আদায় করলো, মানে ঈদের সালাত আদায় করলো। এই হচ্ছে একটি তাফসীর। দুটি তাফসীরের আরেকটি তাফসীর বলা হয়েছে যে সালাত মানে আম নামাজ, ফরজ নামাজের কথা, যা প্রতিদিন আল্লাহ পাক ফরজ করেছেন। আর আল্লাহ পাকের জিকির মানে সাধারণ জিকির আর আজকার, আল্লাহ পাককে সবসময় স্মরণে রাখা। আর তাজাক্কা মানে আত্মার পরিশুদ্ধি। এটাও তাফসীর হতে পারে, কিন্তু আমাদের যে বিষয়বস্তু আজকে সেটা হচ্ছে ফিতরা বা জাকাতুল ফিতর। জাকাতুল ফিতরের সাথে বা ফিতরার সাথে এই আয়াত দুটোর সম্পর্ক আছে। জাকাতুল ফিতর সম্পর্কে কয়েকটি দিক নিয়ে আলোচনা করব, যাতে করে জাকাতুল ফিতর বোঝা আমাদের জন্য সহজ হয়। আর সময় যখন ঘনিয়ে এসছে তখন এই বিষয়ে আমাদের প্রত্যেক মুসলিমের জ্ঞান অর্জন করা ফরজ। যদি জাকাতুল ফিতর সম্পর্কে আমাদের বিগত বিস্তারিত আলোচনা আছে, যা আপনারা সিডির আকারে পাবেন, ইন্টারনেটেও সার্চ করলে পাবেন। কিন্তু তারপরেও যখন যে মৌসুম থাকে সেই সম্পর্কে আমরা আলোচনা করে থাকি। আর এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। জাকাতুল ফিতর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি, যাই বলেছেন আল্লাহর পক্ষ থেকে বলেছেন। এর হুকুম কি? এর হুকুম হচ্ছে ফরজ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত সহিহ বুখারীর হাদিস, যাতে রয়েছে তিনি বলছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর মানে ফিতরা ফরজ করেছেন। আল্লাহ পাকের রাসূল ফরজ করেছেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যা ফরজ করেছেন আর রাসূল যা ফরজ করেছেন, দুটোতে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। যদি বলে আমি একটি আদেশ মানবো আর একটি মানবো, আল্লাহটা মানবো রাসূলেরটা মানবো না, তাহলে সে মুসলিম হতে পারবে না। কারণ কালিমা তাইয়্যিবাতে দুটো অংশ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের রাসূল। কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো, মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বো না, তাহলে মুসলিম হবে না। অনেক ইহুদি খ্রিস্টান থাকতে পারে যে আমরা শিরিক করি না, আমরা কুফরি আকীদা রাখি না, লা ইলাহা ইল্লাল্লাহ মানি, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যেহেতু মানে না, সেজন্য তারা কাফের। তারা কাফের। এই বিষয়টা পশ্চিমা দেশগুলিতে যারা বাস করে আরো ভালো করে জেনে রাখা উচিত। কারণ তারা ইহুদি নাসারাদের পাশাপাশি বাস করে মনে করে ওরা যদি শিরক না করে, ওরাও তো আল্লাহর ইবাদতবন্দি করছে। আরে অনেক লোক শিক্ষিত লোক পশ্চিমা দেশে গিয়ে নাগরিকত্ব নিয়েছে, বলে যে ওরা কেন জান্নাত পাবে না? ওরা এই জন্যই জান্নাত পাবে না যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, সমস্ত মানুষের জন্য। আর কালেমার দুটো অংশের সাক্ষী দেওয়া ফরজ বিশ্বাস করে। প্রথম অংশ হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। যদি আপনি প্রথম কথা, ইহুদি খ্রিস্টান শিরকে লিপ্ত, আজকালকার হিন্দুদের মতো তাদের মধ্যে শিরক রয়েছে। যদি মনে করেন যে না, ওদের মধ্যে বিশেষ কিছু লোক আছে যারা শিরক করে না, ধরেই নিলাম যে কিছু লোক আছে, হয়তো থাকতে পারে, আপনার কথায় ধরে নিলাম আর পশ্চিমাদের কথায় ধরে নিলাম, তাহলে তারা মুহাম্মদ রাসূলুল্লাহ রিসালাতের শাহাদাত দেয় না, উইটনেস দেয় না, সাক্ষ্য দেয় না। আল্লাহ পাকের রাসূল সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য, শুধু আরবের জন্য নয়, এশিয়ানদের জন্য নয়, ইউরোপিয়ানদের জন্য, আমেরিকানদের জন্য, অস্ট্রেলিয়ানদের জন্য, জাপানিদের জন্য, চাইনিজদের জন্য, নেপালিদের জন্য, যে কোনো শাকল সুরাতের হোক না কেন, আফ্রিকানদের জন্য, কালো হোক, সাদা হোক, চ্যাপ্টা হোক, আর যে কোনো রঙের হোক না কেন, সামলা হোক, সবার জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হয়ে এসেছেন। সুতরাং যেই ব্যক্তি বলবে যে আল্লাহ পাক ফরজ করেছে ওইটা মানলাম,
রসুল ফরজ করেছেন ওইটা না করলেও চলে, সে মুসলিম থাকবে না, বরং সে ইসলামের কোন ইবাদত বন্দেগী করতে পারবে না যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস না মানে। এইরকম আহলে কোরআন একটা পয়দা হয়েছে, পাকিস্তান থেকে ভারত হয়ে বাংলাদেশে গিয়েছে আহলে কোরআন। কোরআন মানি হাদিস মানি না, তারা মুসলিম নয়, তারা মুসলিম নয়। কারণ শুধু কোরআনের উপর আমল করা অসম্ভব। কোরআনে কারীমে আল্লাহ বলছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কেমন করে নামাজ পড়তে হবে কোরআনে কোথাও না, শুরু কোনখানে শেষ কোনখানে। আল্লাহ বলছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হলো। রোজা কখন থেকে শুরু কখন শেষ? হ্যাঁ, আর রোজার মধ্যে বিধি নিষেধগুলি কি, কোন কোন কাজগুলি রোজা ভঙ্গ করে, কোনো কথাই কোরআনে কারীমে নেই। এক দুটো কথার ইঙ্গিত শুধু আছে, যা দ্বারা রোজা রাখা সম্ভব নয়। জাকাত দেওয়া, আল্লাহ বলছেন আতুজ জাকাত, জাকাত দাও। জাকাতের পরিমাণ যে টাকা পয়সা 2.5%, আর খাদ্যদ্রব্য 10 ভাগের 1 ভাগ বা 20 ভাগের 1 ভাগ, এসব কথা কোরআনে নেই। তাহলে কি করে মুসলিম হইতে পারে? এই জন্য আহলে কোরআন কখনো মুসলিম হতে পারে না যারা বলে আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, তারা মুসলিম হতে পারে না। যেমন কালিমা তাইয়্যিবার এক অংশ লা ইলাহা ইল্লাল্লাহ মানি, মুহাম্মদুর রাসূলুল্লাহ মানি না, সে মুসলিম নয়। ওই রকমই যদি কেউ পার্থক্য করে যে এটা আল্লাহ ফরজ করে, এটা রাসূল ফরজ করে, দুটোতে পার্থক্য আছে। ইউরিদুনা ইউফাররিকু বাইনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ পাক একটা আয়াতে বলছেন তারা আল্লাহ রাসূলের মাঝে পার্থক্য করতে চায়। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবাযি ওয়া নাকফুরু বিবায, আর তারা বলতে চায় যে কিছু মানবো কিছু মানবো না, এটা মানবো এটা মানবো না, আল্লাহটা মানবো রাসূলের কথাটা মানবো না। হ্যাঁ, ব্যক্তি জীবনে মানবো, পারিবারিক জীবনে মানবো না, অর্থনীতিতে মানবো না, সুদ হারাম ওইটা মানবো না, ঘুষের বিষয়টা মানতে পারছি না। নামাজটা মানবো, মসজিদ মানবো, মাদ্রাসা মানছি, ঠিক আছে, ওখানে কোরআন রাখেন, কিন্তু আপনার ওইসব কথা বলিয়েন না যে মাজার শিরিক, ওই কথা বলিয়েন, ওইটা মানতে পারি না। হ্যাঁ, আপনার বলিয়েন না যে না লাইসেন্স দেওয়া যাবে না বেশ্যাখানার, এই কথা বললেন না যে জুয়ার লাইসেন্স দেওয়া যাবে না, তোমার জুয়া থাইল্যান্ডি খেলা যাবে না, জুয়া খেলা যাবে না, লটারি চলবে না, এসব কথা বলিয়েন না। সুদি সিস্টেম চলবে না, সুদি ব্যাংক চলবে না, এসব কথা বলিয়েন না। আল্লাহ এদের সম্পর্কে বলছেন যে ওয়ায়াকুলুনা, তারা বলে নুমিনু বিবাযিন ওয়া নাকফুরু বিবায, কিছু মানবো কিছু মানবো না, সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করবো, আর সুদি ব্যাংকে চাকরি করবো, নামাজও পড়বো, কিছু মানবে কিছু মানবে না। ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওয়ায়ুরিদুনা আইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ওরা মাঝামাঝি রাস্তা নিতে চায়, সুবিধাবাদী। হ্যাঁ, কিছু ধর্মকর্ম করলাম, নামাজ রোজা করলাম, আর দুনিয়ার লোভও সামলাইতে পারি না, সুদও খেলাম, ঘুষও খেলাম, সুদি কারবারও করলাম, সুদি ব্যাংকে টাকা রাখলাম, অসুবিধাটা কি? ফিক্সড ডিপোজিট করলাম, অসুবিধাটা কি? মেয়ের বিবাহ দিতে হবে, হ্যাঁ 5 বছরে ডবল হবে, আর যৌতুক দিতে হবে, এখন থেকে 10,000 টাকা ফিক্স করলে ওতেও হয়ে যাবে। এসব যুক্তি আজকালকার ফাসেক মুসলমানরা পেশ করে, ওরা মাঝামাঝি পথ নিতে চায়। আল্লাহ বলছেন উলাইকা হুমুল কাফিরুন হাক্কান, যারা আল্লাহ রসুলে পার্থক্য করবে, ইসলামের এটা নেব এটা নেব না পার্থক্য করবে, তারা হচ্ছে একবারে খাঁটি অর্থে কাফের। শুধু কাফের আল্লাহ বলে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, এরা একবারে নিঃসন্দেহে নিছক খালেস কাফের, খালেস কাফের। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বলেছেন। তাহলে যারা বলবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন ফিতরা, ফিতরাটা আদায় না করলেও চলে, হ্যাঁ নামাজটা পড়ছি, রোজাটা তো রাখলাম, তাহলে কুফরির আশঙ্কা আছে। বরং এই আয়াত বলে যে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কান, অস্বীকার করলে, আল্লাহ রসুলের মাঝে পার্থক্য করে, আল্লাহ রসুলের আদেশ নিষেধের মাঝে পার্থক্য করলে মানুষ কাফের হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর ফরজ করেছেন। এই ফরজের পরিমাণ কত? পরিমাণ এই হাদিসে রয়েছে সা'আম মিন তামরিন, 1 সা দিতে হবে, খেজুর দিলেও, আও সা'আম মিন শাইরিন, সেই যুগে খেজুরের পরে জব ছিল, জব। আজকালকার যুবকরা অনেকে জও চিনে না, আমরা আঞ্চলিক ভাষায় জও বলি, জব, জব চিনেন না, বলছে জব আবার কেমন হয়, আশ্চর্যকর। সা'আম মিন শাইরিন, জব বার্লি, 1 সা, জব হলো 1 সা দিতে হবে। আলাল আবদে ওয়াল হুররে, এখানে দুটো কথা উল্লেখ করা হয়েছে। অন্য হাদিসে রয়েছে সা'আম মিন তুআমিন, খাদ্যদ্রব্য, যে কোনো খাদ্যদ্রব্য হইলেও
এক সা দিতে হবে, সামিন তো আমিন। তাহলে খাদ্যদ্রব্য আজকাল প্রধান খাদ্য হচ্ছে কি? চাউল। তাহলে চাউল এক সা দিতে হবে। ধান চলবে না, ধান সরাসরি খাওয়া যায় না। আরে গম এখনই যদি আসে এখনই পিছে টিসে খাওয়া যাবে, তো ধান এখন আজকে যদি আসে, কোন গরিবের বাড়ি যদি ঈদের রাত্রে ধান দেন 3 দিন পরে চাউল খেতে পাবে, ঠিক না? ও শুকাবে, এ করবে, ওই করবে, বিশেষ করে সিদ্ধ চাল হবে, তাই না? তাহলে এই জন্য ধানের ফিতরা চলবে না। এক শ্রেণীর সুবিধাবাদী মৌলভী সাহেব হুজুররা আছে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে, ওরা বলছে ধানের ফিতরা চলবে। হ্যাঁ, ধানের ফিতরা জায়েজ নয়, ভালো করে শুনে রাখে। আল্লাহ পাক হেদায়েত করে ওই সব গোমরাহ হুজুরদেরকে যারা জনসাধারণকে এইভাবে গোমরাহ করছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলির নাম বলেছেন সেগুলো দেন, আর না হলে খাদ্যদ্রব্য রেডি দেন। চাউল খাদ্যদ্রব্য রেডি, চাউল এখনই নিয়ে গেলে এখনই এটা ফকির ভাত রান্না করে খেতে পারবে, তাই না? কিন্তু ধান বাড়ি নিয়ে গিয়ে কাজ হবে না। আর ঈদের দিনে গরিবদেরকে সুখী করতে বলা হয়েছে ফিতরা দিয়ে। ঈদের দিনে ফিতরা দিয়ে তাদেরকে অভাব মুক্ত করে দাও, আগনুহুম আনিল ফাকরি, তাদেরকে সচ্ছল করে দাও। তারা যেন ওপরের দিকে তাকিয়ে না থাকে যে আমার ছেলেমেয়েরা কি খাবে, গরিবের এই চিন্তা না থাকে। এটা থেকে আরো স্পষ্ট হয় যে ফিতরা গরিবের বাড়ি ঈদের আগে আগে পৌঁছে যেতে হবে। আমাদের দেশের মূর্খামি হচ্ছে যে ফিতরা আদায় করে সরদারের বাড়ি বা মাতবরের বাড়ি, মাতাব্বরের বাড়ি জমা করে দিল, আর ও ঈদ পড়ে এসে আরামে বাবু 2-3 দিন পর শুরু করবে, বা ঈদের পরে 1 দিন পর শুরু করবে, 8 দিন 10 দিন ভোর দিতে থাকবে, কিন্তু ঈদের দিনে দেবে না, ঈদের আগে দেবে না। এইভাবে ফিতরা আদায় হয় না। এই কুসংস্কারগুলি আমাদের এই দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে আছে। ফিতরা গরিবের বাড়ি ঈদ করার আগে পৌঁছে যেতে হবে, যাতে গরিব তার ছেলে মেয়েকে দুটো খাওয়িয়ে ছেলে মেয়েরা খুশি হয়, আর বাপ মা খাওয়িয়ে দাওয়িয়ে খুশি হয়, নিজে খেয়ে খুশি হয়, তারপর ঈদ পড়তে যেতে পারে। এটা হচ্ছে ফিতরার হিকমত। আর যদি ফিতরার চাউল বা ফিতরার টাকা তো জায়েজ নয়, পরে বলবো এটা বিষয়। এইসব যদি ফিতরার সম্পদ যদি পৌঁছে ঈদের পরের দিন, তাহলে যে উদ্দেশ্যে ফিতরা ফরজ করা হয়েছে সেটা হাসিল হইল না, সুতরাং এইভাবে ফিতরা হবে না। ফিতরা কার উপর ফরজ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাল আবদি ওয়াল হুররি। যদি গোলাম দাস কৃত দাস হয়, এখন গোলাম নেই, চাকর নকর আছে কিন্তু কৃত দাস নেই, মানুষ কিনা বেচা হইতো ওইটা নেই, এখন বাস্তবে নেই, শরীয়তের বিধানে আছে। যদি ওই রকমের অবস্থা তৈরি হয়ে যায়, ওই অবস্থা আজকে নেই, সেই জন্য আজকে গোলামিও নেই। গোলামও যদি হয়, ব্যক্তি মালিকানা নেই গোলামের, যা ইনকাম করবে মনিবের, তারপরে ওর উপরে ফরজ, ওর উপরে ফিতরা ফরজ। ফিতরা দেবে কে? ওর মালিককে দিতে হবে, মনিবকে। অলহুরে স্বাধীন কেউ দিতে হবে, ওয়াজাকারে পুরুষকেও দিতে হবে, অলউনসা মেয়েকেও দিতে হবে, ছেলে হোক আর মেয়ে হোক সবাইকে দিতে হবে। বড়রা যাদের কাছে আছে ফিতরা দেওয়ার মতো তারা দেবে, আর যারা নাবালক তাদের অভিভাবকের ফরজ। ছেলে মেয়েরা নিজেরা দিতে পারছে না, অভাবী, আর তাদের হয়তো কিছু নেই, বাপের আছে মায়ের আছে, তো বাপের উপরে ফরজ। স্ত্রী যদি ব্যক্তি মালিকানা আছে আর তার কিছু আছে, তো নিজের সম্পদ থেকে দিতে পারে, আর না হলে তার স্বামী বা একজন অপরজনের পক্ষ থেকে ফিতরা যদি আদায় করে দেয় সেটা আদায় হয়ে যাবে। কেউ কারো পক্ষ থেকে, একজন মুসলিম আর একজন মুসলিমের পক্ষ থেকে ফিতরা যদি আদায় করে দেয় আদায় হয়ে যাবে। ওয়াসসাগীর ওয়াল কাবীর, ছোট হোক আর বড় হোক, ছোট হোক আর বড় হোক, ঈদের চাঁদ ওঠার আগে আগে জন্ম হয়েছে তাহলে তার উপর ফিতরা ফরজ। ছোট শিশু দুধ পান করে, ফিতরা ফরজ, অভিভাবক আদায় করবে তার পক্ষ থেকে। বড় হলেও তার উপর ফরজ। মিনাল মুসলিমিন, মুসলিমদের ওপর, তাহলে ফিতরা মুসলিমদের ওপর ফরজ, অমুসলিমদের উপর ফরজ নাই। মুসলিমদের কাছ থেকে নিয়ে মুসলিম অভাবীদেরকে দিতে হবে, অমুসলিমকে দেওয়া চলবে না। উলামায়ে কেরামরা বলেছেন যে এটা যেহেতু মুসলিমরা আদায় করে, আর মুসলিমদেরকে মুসলিমদের উৎসব ঈদ কাফেররা ঈদ করে না, অমুসলিম হিন্দু ইহুদি খ্রিস্টান ঈদুল ফিতর ঈদ করবে না, তাদের উৎসব নয়, সুতরাং অমুসলিমদেরকে ফিতরা দেওয়া জায়েজ নয়। যেমন অমুসলিমদের কাছ থেকে আমরা আদায় করব না, আদায় করা জায়েজ নয়, তারা দিলেও তাদের ফিতরা হবে না কবুল।
মিনাল মুসলিমিন, মুসলিমদের থেকে আদায় করতে হবে আর মুসলিমদেরকে দিতে হবে। সহিহ বুখারী হাদিস শুনে নাও। কেন এটা ফরজ করা, হিকমত কি, ফায়দা কি, এই সম্পর্কে হাদিস শোনায় আবু দাউদে একটি হাদিস রয়েছে, হাদিসটি সহিহ। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনিও বলছেন যে ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর বা ফিতরা ফরজ করেছেন। কি জন্য ফরজ করেছেন? হিকমত, রহস্য, দুটি উদ্দেশ্য বয়ান করা হয়েছে। তোহরাতাল লিসাইমে, রোজাদারকে পাক পবিত্র করার উদ্দেশ্যে। তাহলে ফিতরা আদায় করলে রোজাদার তার ত্রুটিগুলি থেকে, ভুল ভ্রান্তি থেকে পাক পবিত্র হয়। যেই ভুল ভ্রান্তিগুলি এই ফিতরা দিয়ে দূর করা যেতে পারে বা ঘাটতিগুলি পূরণ করা যেতে পারে, সেগুলি হচ্ছে রোজার অবস্থায় রোজা বিপরীত কিছু হয়েছে কিন্তু তাতে রোজা ভঙ্গ হয়নি, এমন বড় অপরাধ নেই রোজাই ভঙ্গ হয়ে গেছে, অনেক বেশি কাবিরা গুনাহ, এরকম নাই। দুটো দিকের কথা বললাম। একটা দিক হচ্ছে যে রোজার অবস্থায় রোজা রেখে রোজাই ভঙ্গ করে ফেলেছে, তা তো রোজাই হয়নি। এখন কোন একদিন বা একাধিক দিনে রোজা রেখেছে আর রোজা ভঙ্গ করে দিচ্ছে আর বলবে আমি ফিতরা দিলাম মাথা প্রতি ওই 3 কিলো, একসা ফিতরা দিয়ে তার ওই ঘাটতি পূরণ হয়ে যাবে, মানে আর কাজা করতে হবে না, এমনটা নয়, এটা অর্থ নয়। এটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে রোজা রেখেছে কিন্তু রোজার অবস্থায় বড় বড় কাবিরা গুনাহ করেছে। রোজার অবস্থায় ফিল্ম দেখা, নোংরা ছবি দেখা, রোজার অবস্থায় গান শোনা, রোজার অবস্থায় অশ্লীল গাল দেওয়া, কাউকে গালাগালি করা, রোজার অবস্থায় গীবত করা, রোজার অবস্থায় সমালোচনা করা, এইরকম বহু কাবিরা গুনাহ করেছে। রোজার অবস্থায় চুরি করা, বেঈমানি করা, মিথ্যা কথা বলা, বহু পাপ করেছে। এগুলো কাবিরা গুনাহ। যেগুলি কাবিরা গুনাহ সেগুলির জন্য তওবা করতে হবে, সেগুলির জন্য তওবা করতে হবে। আর কারো হক নষ্ট করা হয়ে থাকলে দিয়ে আসতে হবে, আদায় করতে হবে, পরিশোধ করতে হবে। তাহলে কেউ যদি রোজার অবস্থায় রোজা ভঙ্গ করে ফেলে, ফিতরা দিয়ে সেই ঘাটতি পূরণ হবে না। রোজার অবস্থায় কাবিরা গুনাহ করে থাকে তাহলে তওবা করতে হবে, শুধু ফিতরা দিয়েই মাফ হয়ে যাবে না। তাহলে রোজাদারের যে পবিত্রতা অর্জন হয় ফিতরা দিয়ে, মানে কি, রোজার অবস্থায় কিছু সাগিরা গুনাহ হয়েছে, অনেক ভুল ভ্রান্তি আমাদের হয়েই থাকে, সারাদিন কিছু না কিছু ভুল ভ্রান্তি হচ্ছে, কিছু চোখের গুনাহ হয়ে গেল, মেজাজটা গরম হয়ে গেল কোনো সময় রোজার অবস্থায় কোনো মনে একটা হিংসার কথা আসলো, আক্রোশ আসলো কারো ওপর, কারো ও হিংসা করে, সুতরাং আপনারও মধ্যে একটা হিংসা আসতে পারে, শয়তান কাজ করছে সবার মধ্যে। এই ধরনের যে ভুল ভ্রান্তিগুলি রোজার অবস্থায় হচ্ছে, যেগুলো হয়তো বড় বড় কাবিরা গুনার পর্যায়ে যাবে না, এই রকমের ঘাটতিগুলি পূরণ করা হবে এই ফিতরা দিয়ে। রোজাদারকে পাক পবিত্র করা হয়। রোজাদারের মধ্যে রোজা রাখলো, রোজা রাখার পরেও যেই তাকওয়া অর্জন হওয়া উচিত ছিল তাকওয়া হলো না, তাহলে এই ফিতরার দ্বারা আরো অধিক তাকওয়া অর্জন হবে, ঘাটতি পূরণ হবে, এসব কথা বলা যেতে পারে। তাহলে রোজাদারের ফায়দা হয় যে রোজার মধ্যে যে ত্রুটিগুলি হয়ে গেল সেই ত্রুটিগুলি থেকে মুক্ত হতে পারবে। আর কি থেকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে চলে এসেছে মিনাল লাগওয়ি ওয়ার রাফাস। এর দ্বারা আরো স্পষ্ট হয়ে যায় যে একবার রোজা নষ্ট করে দিয়েছে এমন নয়, রোজার অবস্থায় বড় বড় কাবিরা গুনাহ করেছে এমন নয়, কাবিরা গুনাহ করলে তওবা করতে হবে। কি লাগো মানে অনার্থক কথা। কিছু লোক আছে বেশি কথা বলা অভ্যাস, রোজার অবস্থায় সারাদিন বকর বকর করতেই আছে, সারাদিন অধিক কথা বলে, প্রয়োজনের বেশি কথাবার্তা বলে। তো এইরকম যারা বেশি বকবক করে, বেশি কথা বলে, এগুলো লাগো কথা, অনার্থক কথা, একটা নেকি নেই, অথচ জবান খরচ করছে, লাভটা কি? একটা হালাল রিয়ালও আদায় হইল না, জবান খরচ করে, আর একটা নেকিও হইল না। এইরকম কাজকে লাগো বলা হয়, অনার্থক কথা বলা হয়। হালাল যদি একটা রিয়াল আদায় হইতো, একটা টাকা একটা পয়সা আদায় হইতো, হালাল হারাম নয়, তাহলে সেটা অনার্থক হইতো না, সার্থক হইতো আপনার কথা বলা। আর একটা নেকি যদি হইতো, সালাম আলাইকুম বললেন কাউকে, ভাই কেমন আছেন, ভালো আছেন, সুবহানাল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহু আকবার বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, হ্যাঁ, বিবিকে টেলিফোন করলেন, ছেলে মেয়েদের টেলিফোন করলেন, হ্যাঁ তোমরা কেমন আছো, ছেলেটা অসুস্থ ছিল, ভালো হয়েছে, চিকিৎসা করেছো, খোঁজ খবর নিলেন,
নেকির কাজ, কিছু না কিছু অবশ্যই নেকি হইল। তাহলে জবান খরচ করে কথা বলে ফায়দা হইল আপনার। কথা বলেন কারোর সাথে, দুনিয়ার কথা বলেন, ব্যবসার কথা বলেন, একটা টাকা মুনাফা হইল, লাভ হইল, হালাল রিজিক হলো, তাও ফায়দা হইল। কিন্তু না, একটা টাকাও ফায়দা হইল না হালাল, আর একটা নেকিও হইল না। এইরকম দুনিয়ার যেগুলি কথা আছে সেগুলি হচ্ছে লাগো। মুমিন লোকেরা অনার্থক কথা থেকে বেঁচে থাকে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। আল্লাহ সূরা মুমিনুন প্রথম দিকে মুমিন মুসলিমদের বেশ কিছু ভালো গুণ উল্লেখ করেছেন। সত্যিকার অর্থে মুমিন মুসলিম যদি হয় তাহলে তারা আনিল লাগওয়ি মুরিদুন, অনার্থক কথা কাজ থেকে বিমুখ থাকে। অনার্থক কথা কাজে তারা নিজেকে জড়ায় না। অনার্থক কথা কাজ মুমিন মুসলিম দ্বারা হতে পারে। সারাদিন অনার্থক গল্প, গাল গল্প চলতেই আছে, আলতু ফালতু কথা চলতেই আছে না, এরকম একজন মুসলিমের চরিত্র হবে না। তার ভাষার, তার কথার মূল্য আছে, জবানের দাম আছে। এমনি জবান কেন খরচ করবে যাতে দিন দুনিয়ার কোনো ফায়দা নেই? অনার্থক কথা যদি রোজার অবস্থা হয়ে থাকে তাহলে এই ঘাটতি পূরণ হবে, পাক করা হবে রোজাদারকে। রাফাস, আর যৌন সম্পর্কীয় কথা। রোজার অবস্থায় বিবির সাথে প্রেম আলাপ করা, আমোদ ফুর্তি করা খুব ভালো কাজ না। রোজার অবস্থায় ঠিক আছে, ভালো আছে, কেমন আছে, ঠিক আছে। কিন্তু বিদেশে আছেন, ব্যাচেলার মানুষ, অনেকদিন দেখতে পান না, রোজার অবস্থায় তো ওই রকমই একটু আমোদ ফুর্তি করছেন। এই যেগুলো রাফাস বলা হয়, যৌন সম্পর্কীয় কিছু কথা যদি নিজের স্ত্রীর সাথে হয়, এইরকম বাড়ানো ঠিক না। এগুলো রোজার অবস্থায় এইরকম ধরনের কথা হয়। অথবা চোখ চলে গেল অপর মহিলার দিকে, রাস্তাঘাটে কোথাও দেখলেন চেহারা খোলা আছে, শরীরের কিছু অংশ খোলা আছে, চোখ চলে গেল, মাথা খোলা আছে, চুল খোলা আছে, চলে গেল। এগুলো হচ্ছে কিছু সাগীরা গুনাহ, যেগুলি থেকে রোজাদারকে পাক পবিত্র করা হয় ফিতরা আদায় করার মাধ্যমে। একটা উপকারিতা। দ্বিতীয় উপকারিতা হচ্ছে ফিতরার ওয়াতমাতুল লিল মাসাকিন, আর ফরজ করা হয়েছে আল্লাহ রাসূলের পক্ষ থেকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিতরা কি জন্য? মিসকিনদের খাদ্যের ব্যবস্থা করার উদ্দেশ্যে। ওয়াতমাতাল লিল মাসাকিন, মিসকিন অভাবীদের খাদ্যের ব্যবস্থার উদ্দেশ্যে, তাদের জন্য ঈদের দিনগুলিতে যেন খাবারের ব্যবস্থা করা হয়, তারা অভাবী না থাকে। ঈদের দিনে কি খাবো? আচ্ছা, ঈদের দিন কোন রকম হলে ঈদের পরের দিন কি খাবো, তারপরের দিন কি খাবো? সুখী সচ্ছল লোকেরা বাড়িতে আমোদ ফুর্তি করছে ছেলে মেয়েদেরকে নিয়ে, আর গরিব মানুষ দিন মজুর করার জন্য ঈদের দিন ছুটবে, ঈদের পরের দিন ছুটবে না। ওরাও একটু অভাব মুক্ত হয়ে খাক, একটু আরামে খাক। ওয়াতমাতাল লিল মাসাকিন, এই দুটো উদ্দেশ্যের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, যা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেছেন। আর ফিতরার আর একটি উদ্দেশ্য হচ্ছে যে ফিতরা দেবেন আল্লাহ পাকের আদেশ পালনের উদ্দেশ্যে, তার রাসূলের আদেশ পালনের উদ্দেশ্যে, রাসূলের অনুসরণে। কোনো যদি হিকমত না জানা থাকে, কোনো রহস্য জানা নাই, কি কারণ? সবচেয়ে বড় রহস্য হচ্ছে আল্লাহ পাকের নির্দেশ আর রাসূলের অনুসরণ। আমার রাসূল করেছেন, আপনার রাসূল করেছেন, তাই আমি করব, আপনি করবেন। এটা হচ্ছে সবচেয়ে বড় উদ্দেশ্য, সবচেয়ে বড় হিকমত বলা যেতে পারে। আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই রমজানে কেন রোজা ফরজ, তো কি জবাব দেবেন? যে আল্লাহ বলেছেন, রাসূল করেছেন, আল্লাহর আদেশ মানা, রাসূলকে অনুসরণ করা। ভাই আসরের নামাজটা এই টাইমেই কেন, আর জোহরের নামাজটা এই সময় কেন? তো প্রত্যেক জিনিসের হিকমত আল্লাহর কাছে চার্জ করার আপনার অধিকার আছে। আল্লাহ পাকের নির্দেশ আর রাসূলের আমল, রাসূলের অনুসরণ করবেন আপনি। আপনি রাসূলের উম্মত, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবেন। এই ফিতরা কখন ফরজ হয়? এই ফিতরা কখন ফরজ হয় আর কখন দিতে হবে? ফিতরা কে ফিতরা কেন বলে, এটা জানলে বুঝতে পারবেন। ফিতরাকে এই জন্য ফিতরা বলা হয় যে ফিতর মানে হচ্ছে রোজা সমাপ্ত করা। এই জন্য আমরা সন্ধ্যাবেলা যখন রোজা, প্রতিদিনের রোজা শেষ করছি, তখন ওইটাকে কি বলছি? ইফতার করা বলছি, বা ফতুর। আরবরা ফতুর বলছে, এই যে এখনকার খাবারকে ফতুর বলছে না? হ্যাঁ, ফতুর বলছে। আর আমরা রোজা ইফতার, রোজা ইফতার পার্টি, ইফতার ক্যাম্প বলছেন না? ইফতার কেন বলছেন? ইফতার এই জন্য বলছেন যে রোজাটাকে সমাপ্ত করলেন। প্রতিদিনের রোজা সমাপ্ত করেন সন্ধ্যাবেলা সূর্য ডুবলে, আর গোটা রমজানে রোজা সমাপ্ত কখন করবেন?
ঈদের চাঁদ উঠলে, সওয়ালের চাঁদ উঠলে। তাহলে ফিতরাকে ফিতরা এই জন্যই বলা হয় যে সওয়ালের চাঁদ উঠলে রোজা সমাপ্ত, আর রোজা সমাপ্ত হলে এই ইবাদতটা ফরজ হয়। এই ইবাদতটা কি হয়? ফরজ হয়। এই জন্য জাকাতুল ফিতরকে সাদাকাতুল ফিতর, জাকাতুল ফিতর বা ফিতরা বলা হয়, যে রোজা সমাপ্ত হলে যেই আর্থিক ইবাদতটি মাথা প্রতি ফরজ হয়। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বুখারীতে একটি হাদিস রয়েছে এই মর্মে, বলছেন তিনি যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারা বিযাকাতিল ফিতরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা দিতে বলেছেন, যাকাতুল ফিতর মানে ফিতরা দিতে বলেছেন, কাবলা খুরুজিন নাস ইলা সালাতে, মুসলিমদের ঈদের নামাজ পড়তে যাওয়ার আগেই। তাহলে ফিতরা দেওয়ার শেষ সময় হচ্ছে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে। আর সৌদি আরবে ঈদের নামাজ একেবারে ভরে ভরে হয়ে যায়, তাই না? ফজরের নামাজের পরেই গিয়ে মসজিদে জায়গা নিতে হয়, অথবা ঈদগাহে তো মাশাআল্লাহ বিশাল ঈদগাহ আছে। তারপরে সূর্য ওঠার পরে আধা ঘন্টার মধ্যেই নামাজ শুরু হয়ে যায়, কারণ এটা হচ্ছে সুন্নাত। আউয়াল ওয়াক্ত হচ্ছে এটা ঈদের আউয়াল ওয়াক্ত হচ্ছে যখন সূর্যটা পুরোপুরি উঠে যাবে, তারপরে আপনি ঈদের নামাজ পড়ে নিতে পারেন। আর এখানে সুন্নত মোতাবেক আমল হয়। আর আমাদের দেশে তো আজব অবস্থা, কোনো টাইম টেবিল নাই। খুব যদি তাড়াতাড়ি হয় তাহলে সকাল কয়টায়? 9টা না, 8টা থেকে 9টা। যারা দেশে কোরআন হাদিস মেনে চলার চেষ্টা করে তাদেরও ঈদগাহগুলিতে দেখা যায় 8টার আগে শুরু হয় না, 8টা থেকে 9টার মধ্যে হয়, যেটা আমার জানা। আর যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে রয়েছে তার মধ্যে এটাও এক সুন্নতের খেলাফ কাজ করা, তাদের নামাজের টাইম 10টার আগে নয়, 9টা, 9:30, 10টা। বেশ কিছু এলাকায় ছোটকালে দেখতাম বিদাতি ভাইদের ঈদগাহ থেকে ঈদ পড়ে আসতো, রাস্তাতে জোহরের নামাজের আজান হয়ে গেছে। ঈদ থেকে আসছে, জোহরের আজান রাস্তাতেই। আহলে হাদিস গ্রামগুলিতে জোহরের আজান হচ্ছে, আর ওই বিদাতি ভাইরা ওরা ঈদ পড়ে আসছে, ওদের জোহর আজান আরো লেটে হবে, কারণ ওদের জোহরও তো আবার লেট। হ্যাঁ, জোহর যদি জোহরের রক্ত মাথার উপর থেকে সূর্য গড়ে গেলে হয়, এটি হচ্ছে সুন্নত। তার মানে এখানে এই জন্য 11:45, 46 হয়ে যাচ্ছে, তাই না? আমাদের দেশে কখনো 12টা, 12:30 জোহর হয়। জোহর কয়টায় হয়? হ্যাঁ, হানাফি ভাইদের জোহর হয় 1টা থেকে 1:30। হ্যাঁ, আর শীতকাল হোক আর গ্রীষ্মকাল হোক একই রকম। জুমার নামাজ শীতকাল হোক আর গ্রীষ্মকাল ও একই রকম, ওই 1:30, 2টাই শেষ হবে। কোন কোন জায়গায় 2:30টাই জুমার নামাজ শেষ হয়, আরো আশ্চর্য হয়ে যাবে। আসরের সময় জুমার নামাজ শেষ, সুবহানাল্লাহ। আর আসরের নামাজ পড়ে সূর্য ডুবতে একটু যখন, একেবারে অপছন্দনীয় টাইম। এ আলাদা এক বিষয়, যে বিষয়ে চলে গেলাম, যাক ওদিকে যাচ্ছি না। বলছিলাম যে ঈদের নামাজ সুন্নত মোতাবেক এই সৌদি আরবে আদায় হয় সূর্য ওঠার পরে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মধ্যেই পড়ে নেবেন। এটা হচ্ছে সুন্নতি নামাজ। সূর্য যদি 6টায় উঠে যায় তাহলে 6:30টায়। আজকাল তো আরো আগে হয়তো সূর্য উঠে যাচ্ছে, কারণ ফজরের নামাজ 4টার আগে শেষ হয়ে যাচ্ছে। তার মানে সূর্য 5টা, 5:30টার মধ্যে হয়ে যায়, তাহলে 6টায় ঈদের নামাজের ওয়াক্ত অলরেডি হয়ে গেছে। ঈদের নামাজে যাওয়ার আগে ফিতরা আদায় করে দিতে হবে, এটা হচ্ছে শেষ সময়। এই মর্মে আরো শুনেন যে এই ফিতরা আদায় করার শুরু কখন আর শেষ কখন। কারণ অনেকে আছে ফিতরা 10 দিন আগে দিয়ে বসে আছে, অনেকে আছে প্রথম রমজান থেকে শুরু করেছে, 10 রমজানে, 15 রমজানে, 20 রমজানে বাড়িতে আমার ফিতরা দেওয়া হয়ে গেছে, দেশে আমার ফিতরা দেওয়া হয়ে গেছে, এখানে দেওয়া হয়ে গেছে। আজব কথা না, এইরকম ফিতরা না। এইরকম ফিতরা দিলে ফিতরা আদায় হবে না। ফিতরার জন্য 2টো সময় আছে, একটা হচ্ছে উত্তম সময়, বেস্ট সময়, ফজিলতের সময়, আর একটা হচ্ছে জায়েজ, বৈধ সময়। উত্তম সময় হচ্ছে ঈদের দিন ফজর নামাজ পড়ে ঈদে যাওয়ার আগে, আর এই সময়টা খুব সংকীর্ণ। তাহলে আপনাকে ফকির আগে থেকে জানা থাকতে হবে যে কাকে কাকে দেব, হ্যাঁ, জানা থাকতে হবে। ফজর নামাজ পড়লেন আর সাথে সাথে ফিতরাটা আদায় করলেন, আর আদায় করে আপনি ঈদের নামাজে টান দিলেন।
কিন্তু আজকালকার মানুষ যদি সৌদি আরবে এখানে এটা করতে যায় তাহলে ফেতরাই দিবে না, হয়তো ফেতরাই দিবে না, ফেতরা দিবে না, ওইদিকে যে মসজিদে জায়গা নেবে, হ্যাঁ ও টানা পড়েই পড়ে যাবে, বড়ই মুশকিলে পড়ে যাবে। সেজন্য রাত্রেই দিয়ে দেওয়া তার জন্য ভালো হবে। সবচেয়ে উত্তম টাইম হচ্ছে ফজর পরে, ফাওয়াসাবাহুল ঈদ কাবলা সালাহ, ঈদের আগে, ঈদের দিন সকালবেলা দিবে। এই মর্মে দলিল শুনেন বুখারী শরীফের আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, অধিকাংশ ফিতরার হাদিসগুলি আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আব্বাস আর আবু সাঈদ খুদরি বর্ণনা করেছেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে কুন্না নুখরিজু ফি আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে ফিতরা আদায় করতাম ইয়াউমাল ফিতরে, ঈদের দিন, আগে নয়। কোন দিন? ইয়াউমাল ফিতরে, ঈদুল ফিতরের দিন। সাআম মিন তাআমিন, এক সা খাদ্যদ্রব্য। এই যে খাদ্যদ্রব্যের হাদিস পালেন বুখারীর হাদিস, তাহলে আমাদের খাদ্যদ্রব্য চাউল, চাউল আপনি এক সা দেবেন। ওয়াকাল আবু সাঈদ, আবু সাঈদ আরো বলছেন ওয়াকানা তুআমুনা শাইর ওয়াজ জাবিব ওয়াল আকিত ওয়াত তামির, আর আমাদের খাদ্যদ্রব্য সেই যুগে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে কি ছিল? জব ছিল, শাইর, ওয়াজ জাবিব আর কিশমিশ ছিল, ওয়াল আকিত আর পনির ছিল, ওয়াত তামির আর খেজুর ছিল, তামার। এইগুলো ছিল খাদ্যদ্রব্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার। খেজুর প্রধান খাদ্য, না হলে কিশমিশ আঙ্গুর শুকিয়ে, আর না হলে পনির দুধ থেকে তৈরি করা পনির তাদের খাদ্য ছিল, পনির দিতেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত রয়েছে আবু দাউদে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা ফরজ করেছেন। আর এই ফিতরা কখন আদায় করতে হবে বলছেন ওমান আদ্দাহা কাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যেই ব্যক্তি ফিতরা ঈদের নামাজের আগেই দিল, কাবলা সালাহ মানে কাবলা সালাতুল ঈদ, ঈদের নামাজের আগেই যে ফিতরা আদায় করলো, ফাহিয়া যাকাতুন মাকবুলা, তার ফিতরা যাকাত কবুল হইল, যাকাতুল ফিতর কবুল হলো। ওমান আদ্দাহা বাদাস সালাহ, আর যেই ব্যক্তি ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেবে, ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দিল, তার পরের দিন ফিতরা দিল, ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকা, সেটা সাধারণ সাদকা বলে পরিগণিত হবে, সেটা সাধারণ দানে গণ্য হবে, সেটা ফিতরা আদায় হবে না। তাহলে ফিতরার ফরজ তার ছুটে গেল, গুনাহগার হলো, ফরজ তরককারী সেই ব্যক্তি হইল। এটা ছিল উত্তম সময়, ঈদের দিন আপনি সকালবেলা দিয়ে দিন আর নামাজের আগে আগে। আর জায়েজ সময় সম্পর্কে বুখারী শরীফে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত রয়েছে যে তিনি ঈদের একদিন বা 2 দিন আগে দিয়ে দিতেন। একদিন আগে হইলে 29 তারিখে অথবা 30 তারিখ। 30 তারিখ সম্পর্কে জানা যে 30 হবে কি হবে না জানা নেই, তাহলে 29, আর 2 দিন আগে হলে 28 ধরেন, তাহলে 28 রমজান। আজকে হচ্ছে 27 রমজান, তাই না? আজকে 27 রমজান, আগামীকালকে 28 রমজান, কালকে যদি দিয়ে দেন, তারপরের দিন 29 রমজান, 29 রমজান দিয়ে দেন, বা 30 যদি হয় 30-এ দিয়ে দেন, তো 1-2 দিন আগে দেওয়া সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। সাদাকাতুল ফিতর, আর এটাকে সাদাকাতুর রমজান বলা হয়, রমজানের সাদকাও বলা হয়। এই ফিতরা এটা ফরজ করেছেন 1 সা করে, সামিন তামারিন সামিন শাইরিন, 1 সা করে। 1 সা কত হয়? 1 সা হচ্ছে আনুমানিক, একটু বেশি করে দিলে 3 কিলো। 3 কিলো দিলে সন্দেহ মুক্ত হয়ে গেলেন আর মানুষের দ্বিমত থেকে মুক্ত হয়ে গেলেন। একদল 2.5 কিলো বলেছে, আর একদল বলছেন 2.5 কিলো থেকে একটু বেশি। সুতরাং একটু বেশি দিলে কোনো দোষ নেই। আপনি যদি 2.5 কিলোর জায়গায় 5 কিলো দিয়ে দেন তো বাকিটা আপনার সাদকা হবে, কোনো দোষ হলো না। 10 কিলো দিয়ে দেন, আমার 3 কিলো ফরজ, 2.5 কিলো ফরজ, আমি 10 কিলো দিয়ে দেবো, 20 কিলো দিয়ে দেবো, আমি 1 মণ দিয়ে দেবো, কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। যেটা ফরজ সেটা ফরজ হলো, আর বাকিটা আমার নফল হইলো, অসুবিধা না, দান খায়রাত হইলো। কিন্তু যদি কম হয়ে যায় তাহলে অসুবিধা আছে, কম হইলে অসুবিধা আছে। এই জন্য সন্দেহ মুক্ত থাকার জন্য এখানকার উলামায়ে কেরামরা বলছেন যে আপনি 3 কেজি দিয়ে দেন, আর কেউ যদি 2.5 কেজি বলে তাহলে সেটা সর্বনিম্ন বলেছে। লোকেরা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারা যখন শাম দেশ থেকে গম আসলো, শাম দেশ থেকে গমের দাম অনেক বেশি সেই যুগে। আজকাল গমের দাম কম, গম সস্তা, তাই না?
চাউল চাইতেও সস্তা অনেক সময় গম, ঠিক না? কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা ছিলেন, এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী 4 খলিফার জামানায় রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন, তাদের জামানায় গম পাওয়াই যেত না। মাঝে মধ্যে কখনো আসতো সামদেশ থেকে, মানে সিরিয়া থেকে, উর্দুন থেকে, জর্ডন থেকে, ফিলিস্তিন থেকে, সব এলাকা থেকে মদিনায় মক্কায় গম বিক্রি হইতে আসতো। অল্প কিছু লোক হয়তো কখনো গম দেখতে পেত, গম পেত না। গমের দাম খেজুরের আর কিশমিশের তুলনায়, পনিরের তুলনায়, পনির কত দামি আজকাল চিন্তা করেন, খেজুর কত দামি খেজুর আজকাল রয়েছে, কিশমিশের দাম কত, কমপক্ষে 15-20 রিয়াল কিলো আজকালকার কিশমিশ। আর সেই যুগে গমের দাম ওর দ্বিগুণ ছিল, গমের দাম ওর ডবল ছিল। তাহলে 10 রিয়াল কিলো যদি সর্বনিম্ন খেজুর ধরেন, তাহলে এর দাম কত ছিল? 20 রিয়াল কিলো কি ছিল? গম ছিল। এত দাম ছিল গমের। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ব্যক্তিগত মত পেশ করলেন, মদিনায় একবার আসলেন হজ বা উমরায়, আর আসার পর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যেহেতু তখনকার খলিফা, শাসন ক্ষমতা তার হাতে, তিনি খুতবা দিলেন আর তার ইজতিহাদ ফতোয়া পেশ করলেন। বলেন যে দেখো, গমের দাম তো অনেক বেশি, সুতরাং তোমরা, আমি মনে করি যে যদি আধা সা গম দাও, 2 মুদ মানে আধা সা গম দাও, তাহলে 1 সা খেজুরের সমান হয়ে যাবে, 1 সা পনিরের সমান হয়ে যাবে। এই বক্তব্য তিনি রাখলেন। সেই সময় আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা প্রতিবাদ করেছিলেন। ওই প্রতিবাদটা তার ভাষায় আপনাদেরকে শোনাই, তাহলে আরো ভালো হবে বুঝতে। বলছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আমরা 1 সা করে দিতাম, 1 সা দিতাম খাদ্যদ্রব্য, 1 সা দিতাম পনির, 1 সা দিতাম জব, 1 সা দিতাম তামার খেজুর, 1 সা দিতাম কিশমিশ। ফালাম নাজাল নুখরিজুহু, আমরা এই রকমই আমরা বের করতাম আবু বকরের যুগে, উমরের যুগে, উসমানের যুগে, আলীর যুগে। হাত্তা কাদেমা মুআবিয়া তো হাজ্জান আও মুতামিরান, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হজ অথবা উমরায় একবার আসলেন আর মদিনায় এসে মেম্বারে চড়ে খুতবা দিলেন, তিনি বক্তব্য করলেন। খুতবা মানে বক্তব্য, আমাদের দেশের মোল্লারা বুঝে না যে খুতবা মানে বক্তব্য। খুতবা মানে মন্ত্র বুঝে ওরা। জুমার খুতবা আরবিতে দেবে, মন্ত্র পড়বে। ঈদের খুতবা আরবিতে দেবে, মন্ত্র পড়বে। হ্যাঁ, আর সাহাবায়ে কেরামরা তারা বুঝতেন খুতবা মানে কি? বক্তব্য। আজকালও আর কোন আরবিকে জিজ্ঞাসা করে ওইসমানা খুতবা, খুতবা মানে কি? খুতবা মানে স্পিচ, খুতবা মানে বক্তব্য, খুতবা মানে লেকচার, এটাই বলবে। কিন্তু আমাদের দেশের মোল্লারা বুঝতে পারলো না যে খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য জাতির ভাষায় হইতে হবে। বক্তব্য কার ভাষায় হইতে হবে? বাংলাদেশিদেরকে ঢাকা বাইতুল মোকাররমে আরবি মন্ত্র পড়ে খুতবা দিবে নাকি? হ্যাঁ, বাংলা ভাষায় খুতবা হইতে হবে। এইটা হচ্ছে সুন্নাত। তা এতে ফায়দা হবে, কারণ ওই রকম একটা শাহী মসজিদে, ওই রকম একটা রাজকীয় মসজিদে বড় বড় মন্ত্রীরা আছে, এমপিরা আছে, বড় বড় পুঁজিপতিরা আছে, বড় বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরির মালিকরা আছে, তাদের ইসলাম শেখা ফরজ হয়ে আছে। তারা জলসা ওয়াজ মাহফিলে আসবে না ইসলাম শেখার জন্য? এই রকমের কল্যাণ থেকে বিদাতি ফতুয়া আরবি ভাষায় এই জুমার খুতবা আর ঈদের খুতবা, এই কল্যাণ থেকে বঞ্চিত রেখেছে, ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে। যার ফলে প্রধানমন্ত্রী ইসলাম জানেন না, রাষ্ট্রপতি ইসলাম জানেন না, হ্যাঁ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ইসলাম জানে। কি করে জানবে তারা? তাদেরকে মন্ত্র শুনিয়ে রাখবেন তো। 52টা সপ্তাহে 52টি জুমার খুতবা, হ্যাঁ, আর 2টা ঈদুল ফিতর, এই 54টি বিষয় সম্পর্কে বছরে একবার প্রত্যেক মন্ত্রী জুমা পড়ে, হ্যাঁ, প্রত্যেক পয়সাওয়ালা পুঁজিপতি ব্যবসায়ীরা ধনাঢ্যরা জুমা পড়ে। তারা 54টা বিষয় জানতে পারতো না? পারতো না। কিন্তু এই বিদাতি ফতুয়াতে যে আরবি ভাষায় মন্ত্র পাঠ হতে হবে জুমার খুতবা, ঈদের খুতবা, এদেরকে ইসলাম শিক্ষা থেকে বঞ্চিত রেখেছে। কাল কিয়ামতে এই বিদাতি মোল্লাদেরকে জবাবদেহি করতে হবে। কিন্তু আমাদের ফতুয়া আর সৌদি আরবের ফতুয়া, শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহির ফতুয়া, আরবিতে তার ফতুয়া ছেপে আছে। আমরা বাংলাতে কয়েক বছর আগে অনুবাদ করে আমরা দিয়েছি আমাদের ভাইদেরকে, যে যেই দেশে খুতবা হবে সেই দেশের ভাষায় খুতবা হইতে হবে। যেই দেশে খুতবা পাঠ হবে সেই দেশের ভাষায়, তাহলে ইউরোপ আমেরিকাতে ইংরেজি ভাষায় খুতবা হইতে হবে, বাংলাদেশে বাংলা ভাষায় খুতবা হইতে হবে, কেরালায় কেরালা ভাষায় খুতবা হইতে হবে, উর্দু যারা বোঝে উর্দুতে খুতবা হইতে হবে। এইভাবে খুতবা হইতে হবে, তাহলে খুতবার উদ্দেশ্য হাসিল হবে। সম্মানিত ভাতৃমণ্ডলী,
আবু সাইদ খুদরি প্রতিবাদ জানালেন যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খুতবায় বললেন যে আধা সা দিলেই হবে, বললেন আম্মা আনা, আমি বলছি, ফালা আজাল উখরিজুহু আবাদান মাইশতু, যতদিন বেঁচে থাকবো এক সা করেই দেব, আপনার ফতোয়া নেব না, আপনার হুকুম নেব না, রাসূলের নাফরমানি করে। তাহলে আধা সা যে আমাদের দেশে আধা, আর সেটাকে আবার টাকাতে নিয়ে যায়, এটা আরেক বিদআত। ফিতরা টাকাতে দেওয়া জায়েজ নয়, যে গরিবকে আপনি টাকা দেবেন, টাকা দিয়ে চাউল কিনে খাদ্যদ্রব্য কিনে ফিতরা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় টাকা ছিল, দিরহাম দিনার ছিল, ব্যবসায়ী ছিল, একজনও কেউ পয়সা দেয়নি। সুতরাং ফিতরা খাদ্যদ্রব্য দিতে হবে, টাকা দিলে হবে না। আমাদের দেশের এই টাকার বিদআত আরেকটি বিদআত। এই সম্পর্কে সতর্ক করে সময় শেষ হয়ে গেছে, এখানে আলোচনা শেষ করছি। আল্লাহ পাক যেন আমাদের গুনাহ খাতা মাফ করেন, আর আমাদের যেন সিয়াম কিয়াম কবুল করেন, আমাদের সকলকে যেন ফিতরা আদায় করার তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।